সারাদিন কাজকর্ম করতে করতেই দিন কেটে যায়, তবুও মুখের হাসি হারিয়ে যায় না। পরিশ্রমের ঘামে গড়ে ওঠে একটি সুন্দর সংসার আর ভালোবাসার ঠিকানা। ক্লান্ত শরীর হয়তো বিশ্রাম চায়, কিন্তু দায়িত্ব কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি ব্যস্ত দিন ভবিষ্যতের সুখের জন্যই এক একটি ছোট বিনিয়োগ। তাই পরিশ্রমকে ভালোবাসুন, কারণ পরিশ্রমের ফল একদিন নিশ্চয়ই শান্তি আর তৃপ্তি হয়ে ফিরে আসবে। হ্যালো ভিভার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমি পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই তো সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছি। একটু পুটিং পাঠিয়েছিল ওর ছোটো ফুপি, মানে আমার বড় ছেলের ফুপি। তো পুটিং খেলো, তারপরে চানাচুর খেলো, টুকটাক খাওয়া দাওয়া নাস্তা খেয়ে দিয়ে তারপরে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এখানে আমার জামাই বাবাজি পুঁইশাক আর এই যেই মাদ্রাজি কচু, লবণ শেষ হয়ে গিয়েছিল, লবণ এগুলো টুকটাক নিয়ে আসছে। তো এগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখবো। এই তো সকাল হয়ে গিয়েছে, সকালবেলায় নাস্তা বানালাম। সকাল 7টা বাজে এখন। বড় ছেলেকে এখন নাস্তা দিয়ে দিব, আর ওকে ঘুম থেকে উঠিয়ে এখন নাস্তা খাইয়ে দিব। আমি নিজেও কিছু খেয়ে নিব দেখি। তো এই যে আজকে পরোটা রুটি বানিয়েছি, ওর জন্য ডিম হাফ করেছি, আর একটু ভাজি ভুজি আছে। তো এগুলো দিয়ে আমরা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে তো গুছগাছ করার আয়োজনে লেগে গেলাম আর কি, ঘরদোর গুছানোর কাজে লেগে গেলাম। তো এখানে অনেক কাপড় চোপড় আছে, সবগুলো কাপড় চোপড় গুছায়ে সব ভাঁজ করে রাখতেছি, কারণ আজকে খুব সুন্দর রোদ উঠছে। তো রোদের কোনো গ্যারান্টি নাই, এই রোদ এই বৃষ্টি এরকম অবস্থা সবখানেই। তো এই যে এখানে যত ভিজা কাপড় চোপড় আছে সব সুন্দর করে আমি ভাঁজ করে গামলায় নিয়ে নিচ্ছি। এগুলো সব রোদে দিতে হবে, আর রোদে না দিলে তো ভ্যাপসা গন্ধ হয়ে যাবে। বেশ ভালো ভিজা ভিজা ভাব রয়েছে সব কিছুতেই। তো এগুলো এখন সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই যে লুঙ্গিটা বাচ্চা দেখেন দুমড়ায় মুচড়ায় কীরকম কুচকায় ফেলছে। তো আসলে একটা জিনিস কি, শ্বশুরবাড়িতে এসে নিজেকে খুব মানে খুব না কিছুটা হলেও শিক্ষিত মনে হয়। তো আসলে কি, মানে বাবার বাড়ি থাকতে একরকম জীবন পার করছি, শ্বশুরবাড়িতে এসে একরকম জীবন পার করতেছি, এই আর কি। তো মানে সমস্ত কাজের খুঁত ধরা, সমস্ত কাজের মানে কথা ধরা, এগুলো তো থাকেই সব সময়। তারপরেও চেষ্টা করার পরেও মন পাই না। তো কি আর করব, যাই হোক, এখন কাপড় চোপড়গুলো সব গুছগাছ করে নিচ্ছি। যেভাবে ভাঁজ করে মানে আমাকে শেখানো হয়েছে ঠিক সেভাবেই আমি কাজ করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখন সুন্দর রোদ উঠছে আজকে, খুব ভালো লাগতেছে নিজের কাছেও। আসলে মেঘলা মেঘলা হয়ে থাকলে পরে মানে দিনটাই যেন কেমন মাটি মাটি লাগে, ভালো লাগে না। আর এই যে গরম তো আছেই, গরম তো পড়েই, মানে গরমের ভ্যাপসা একটা গরম, আবার বৃষ্টি হলে পরে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। তো মানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। অবশ্যই এটা ভুল করবেন না, একটা লাইক দিতে। তো সমস্ত কাপড় চোপড়গুলো আমার গুছগাছ করা হয়ে গিয়েছে মোটামুটি। তো আমি সবগুলো গুছগাছ করে এখন গামলা সহ ধরে নিচে নিয়ে যাব, মানে আমার শাশুড়ির ওখানে যে বড় উঠানটা আছে সেই উঠানে সুন্দর করে সমস্ত কিছু মেলে দিয়ে আসবো, আর টুকিটাকি কাজবাজ করে দিয়ে আসবো। আমার ঘরে কাজ শেষ করে দিয়ে তারপর তার কাজে হাত দিতে হয়। তো এই যে এখানে বিছানাটা মানে ঝেড়েছিলাম, মানে বিছাইছিলাম ঠিকই, কিন্তু ঝাড়া দেওয়া হয়নি। তো ঝাড়ু দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আগে হচ্ছে কি বিছানাটা গুছাই নিই। তো সব কিছু করে নিলাম। আর এখানে যে ঝুলে আছে কিছু কাপড় বাচ্চাদের, যেগুলো ধুতে হবে, একবার দুইবার করে পরছে, ঘামের গন্ধ হয়ে আছে। তো সেজন্য একটু মেলে দিছিলাম আর কি, মনে করলাম যে পরের দিন হয়তো পরতে পারবে, কারণ বৃষ্টি পড়লে পরে একটু ফুলাতা মানে জামাগুলো পরাই আর কি। তো এগুলো ধোয়ার জন্য আমি সব ঠিকঠাক করলাম। তারপরে এই যে রান্নার কাজে চলে আসছি। এখানে যে পটলগুলো আমি লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম, এর আগে কয়েকবার করে আমি পটল ভাজি করছি, লবণ ভিতরে ঢোকে নাই, কেন তা জানি না। তো মাঝে মধ্যে লবণ হয়, আবার মাঝে মধ্যে কেন জানি লবণ হয় না। তো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি, এগুলো ভাজি করব। আর আজকে যে পুঁই শাক রান্না করব, আজকে মানে এত বড় একটা বিপদ হবে, মানে কি বলবো, খুব রাগও লাগতেছে।
খারাপও লাগতেছে, কি আর বলবো। এদিকে গ্যাসের সিলিন্ডার, গ্যাস আমরা যেহেতু ব্যবহার করি খুবই মানে হিসাব করে আমাদের চলতে হয়। তো গ্যাসের সিলিন্ডারে গ্যাস প্রায় শেষের পথে, আমি তো আল্লাহ আল্লাহ করতেছি কোন সময় না জানি গ্যাসটা শেষ হয়ে যায়। তো তাড়াহুড়ো করে একটু মানে সব কিছু করে ফেলার চেষ্টা করতেছি। এদিকে মাছ আর হচ্ছে গিয়ে পটল একসাথে মানে হলুদ আর লবণ মাখায় দিছি, কারণ দুটোই তো একই সাথে ভাজতে হবে। একই সাথে না হলেও আলাদা আলাদা ভাজবো, দুটোই তো ভাজতে হবে। তো সেজন্য একবারই সব করে ফেলছি আর কি। তো আগে পটলটা ভাজি করব, তারপর হচ্ছে গিয়ে মাছটা ভাজবো, একই ফ্রাই প্যানেই বসাই দিছি, ওখানেই করে ফেলবো। তো পটল ভাজিটা এই তো আমার দেওয়া হয়ে গিয়েছে সবগুলো সুন্দর মতন। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিব, একটু মজে আসলে পরে উল্টায় পাল্টায় দিব আর কি। আমার পটল ভাজিটা খুবই ভালো লাগে খেতে। এই যে পটল ভাজিটা কি সুন্দর লাল লাল হয়েছে, কিন্তু একটু বেশ ভালো লাগতেছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমার পটল ভাজি খুবই ভালো লাগে। তো অল্প করেই পটল ভাজি করছি, আমার আর জামাইয়ের জন্য করছি। বাচ্চারা এগুলো খেতে চায় না, প্রথম প্রথম বড় ছেলেটা একটু খাইতো, এখন আর খেতে চায় না। তো এখানে যে মাছটা আমি ভাজি করতে বসাই দিছি, একটু হালকা ভাজা দিব, জামাই যেহেতু খেতে চায় না একটু হালকা ভাজাই দিব। তো এরপরে আমি এখানে তাড়াহুড়ো করে তরকারিটা বসাই দিছি, আর আমার তো গ্যাসের মধ্যে লাল বাতি জ্বলতেছে, আমি তো ভয়ে ভয়ে রান্না করতেছি, কোন সময় না জানি আমার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাস শেষ হয়ে গেলে পরে মানে ছেলের বাবা তো একটু বকাঝকা করবে, কারণ এই মাসে আমার গ্যাস মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মানে কল্পনার বাইরে। মাত্র 1 মাস গেছে, 2জন মানুষ, ছোট ছোট 2টা বাচ্চা, কি এমন রান্নাবাড়া করি তাই না? তো এত তাড়াতাড়ি তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা না, তারপরও গ্যাস শেষ হয়ে গেছে। দেখেন এখনও কিন্তু যে চুলাটা জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে, মানে লাল হয়ে আসছে চুলার আগুনটা। তো আমি এক এক করে সমস্ত ময় মশলা সব কিছু দিয়ে দিয়েছি। ছেলের বাবা কি করবে, আমি তো মানে সেই টেনশনে বাঁচতেছি না, আমি মানে উল্টো পাল্টা সব কাজ করতেছি, এরকম অবস্থা। তো এখানে আবার মরিচের গুঁড়ির কথা বলতে মনে নাই, মরিচের গুঁড়ি শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, এদিকে চা পাতা, চিনি, দুধ শেষ হয়ে গেছে, এগুলো বললে পরে রেগে যাবে। এখন আমি কি করব? তো যাই হোক, এই যে রান্না করতে করতে তো আমার গ্যাস শেষ হয়ে গেছে। সত্যি কথা, আমি আর ভিডিও করি নাই, আর কোনো কিছু করি নাই। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মহামূল্যবান কমেন্ট আমার কাছে অনেক বড় একটা জিনিস, যেটার কারণে আমি ভিডিও করতে অনেক উৎসাহিত বোধ করি। অবশ্যই একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন। আর যদি নতুন যারা আছেন ভিডিওটি দেখছেন, চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যেতে পারেন, বেল আইকনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমার দিনটি এভাবেই কেটে গেল আজকে সারাদিনে। আর এই যে মাছের মধ্যে দেখেন আমি একটু খোঁচা মেরেছিলাম, কারণ তেলাপিয়া মাছ আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো আমি সেজন্য একটুখানি খোঁচা মেরে খেয়েছিলাম। তারপরে এই যে সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমার রান্না প্রায় শেষ। যাক আলহামদুলিল্লাহ, আমার রান্না হয়ে গিয়েছে। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম কোন সময় কি হয়ে যায়, তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।